রিজিকের মালিক একমাত্র ওপরওয়ালা, এটাই বাস্তব। এটা আরেকবারও প্রমাণ হয়ে গেল। যারা আপনারা বিশ্বাস করেন না যে রিজিকের মালিক আল্লাহ, তাদের জন্য এই ভিডিওটা। আজকে আমি মিষ্টি কুমড়া শাক রান্না করেছি। এই মিষ্টি কুমড়া শাক গাছটা আমার নিজে নিজে হয়েছে এবং কি কোনো পানি ছাড়া কিছু ছাড়া হঠাৎ দেখি আমার একটা পাশে একটা বড় গাছ হয়ে রয়েছে। গিয়ে দেখলাম এটা মিষ্টি কুমড়া গাছ। তাই ওখান থেকে আজকে তুলে শাক তুলে নিয়ে আসলাম আর রান্না করলাম। তার মানে কি রিজিকের মালিক একমাত্র ওপরওয়ালা। যেই গাছটা আমি নিজে লাগাই নাই, আমি দেখিও নাই, পানিও দেই নাই, অথচ ওই গাছটার থেকে ফল নিয়ে আমি খাচ্ছি। আল্লাহ যদি আপনার রিজিক কোথাও রেখে থাকে, আপনি অবশ্যই সেখান থেকে খেতে পারবেন। তাই নিরাশ না হয়ে অবশ্যই ওপর আল্লাহর দিকে ভরসা রাখুন। আল্লাহই একমাত্র বিপদ থেকে মানুষকে উদ্ধার করতে পারে এবং আপনার রিজিক নির্ভর করে দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। এই যে দেখুন, আমার মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। ভালো থাকবেন।